আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ফুল গাছের পরিচর্যা। যদি আপনাদের এপ্রিল মাসেও বেলি ফুল গাছে একেবারেই কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, কিংবা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, কিংবা গাছে একবার ফুল ফোটা হয়ে গেছে আবার দ্বিতীয়বারের জন্য ফুল ফোটাতে চান, তাহলে গাছের মাটিতে এই সময় কি খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে আপনাদের বেলি ফুল গাছে মাত্র কয়েকদিনের মধ্যেই অসংখ্য কুঁড়িতে এবং ফুলে ভরে যাবে। বেলি ফুলের গাছের মাটিতে শুধু যে খাবার প্রয়োগ করলেই গাছ থেকে গাছ ভরা ফুল পাওয়া যাবে বা গাছের গ্রোথ সুন্দর রাখা যাবে তা কিন্তু নয়। খাবার প্রয়োগ তো করতেই হবে, কেননা আমাদের এই ছোট্ট ছোট্ট গাছগুলো ছোট্ট ছোট্ট পটে এবং সীমিত মাটিতে থাকে, তাই গাছের মাটিতে খাবার প্রয়োগ তো করতেই হবে। তার সাথে সাথে ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, সেই টিপসগুলো কিন্তু ফলো করতেই হবে। আমরা যদি শুধু গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে থাকি আর যদি কোনো রকম টিপস বা কোনো পরিচর্যা না করি, তাহলে সেই গাছের গ্রোথ সুন্দর হবে না এবং গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই কী সেই টিপস এবং কী সেই খাবার জানতে গেলে আজকের ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, তাহলে সমস্তটাই জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার বেলি ফুল গাছে প্রত্যেকটা ডালে কত পরিমাণ ফুল ফুটেছিল এবং সেই ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে। আবার দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য আমাদের যে প্রথম টিপস ফলো করতে হবে তা হলো এই যে ঠিক এই দুপাতার নিচ থেকে প্রত্যেকটা ডালে, যে ডালগুলোতে ফুল ফুটে আছে প্রত্যেকটা ডালের মাথাগুলো ঠিক এইভাবেই কেটে দিতে হবে। ফুল ফোটা হয়ে গেলে বা ফুল শুকিয়ে গেলে আমরা যদি সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দিই, তাহলে কিন্তু সেই ডালে কখনোই কুঁড়ি আসবে না। ডালগুলো যদি আমরা কেটে দিই, তাহলে কাটা ডালের সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে, যার ফলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং সেই নতুন ডালে প্রচুর কুঁড়ি আসবে। বেলি ফুল গাছে নতুন ডালেই কুঁড়ি আসে, তাই এই টিপস আপনাদের ফলো করতেই হবে। তবে হার্ড প্রুনিং এই সময় একেবারেই করবেন না। 2 নাম্বার টিপস হচ্ছে, গাছের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো ডাল, মরা ডাল, শুকনো পাতা যদি থাকে, তাহলে সেইগুলো তুলে গাছ পুরো পরিষ্কার রাখতে হবে, তা না হলে গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই ডাল কাটাই ছাঁটাই করা হয়ে গেলে 1 লিটার জলে 1.5 গ্রাম সাব ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দিতে হবে। 3 নাম্বার টিপস হচ্ছে, গাছের মাটির উপরিভাগ আলগা করে একটু খুশে দিতে হবে। এই কাজটা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর করতে হবে। তবে অতিরিক্ত মাটি একেবারেই খসা যাবে না, কেননা গাছের শিকড়ের ক্ষতি হতে পারে। তবে ওপরে সরু সরু 2-1টা শিকড় কেটে গেলে কোনো ক্ষতি হবে না। মাঝে মধ্যেই গাছের মাটি যদি আলগা করে একটু খুশে নেওয়া হয়, তাহলে মাটির ভিতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারে, যার ফলে শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে। গাছের শিকড় যদি মাটির ভিতরে খুব সুন্দরভাবে ছড়াতে পারে, তাহলে সেই গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুঁড়িতে এবং ফুলে ভরে যাবে। 4 নাম্বার টিপস, প্রত্যেক দিন সকালে এবং বিকেলে গাছগুলোকে প্লেন ঠান্ডা জল দিয়ে গাছে স্প্রে করতে হবে। এতে গাছের কাণ্ড ঠান্ডা থাকবে, যার ফলে প্রচুর নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করবে। ফলে গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে এবং পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকবে। এর পরের যে টিপস তা হলো গাছের খাবার। এই সময় আপনারা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন? তো প্রথমেই গাছের মাটিতে আমাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো নিমখোল। এই নিমখোল গাছের মাটিতে প্রয়োগ করলে একদিকে যেমন সার হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর হয়ে যাবে। আপনাদের কাছে যদি নিমখোল না থাকে, তাহলে নিম পাতা ব্যবহার করতে পারেন। নিম পাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করবেন। এরপরে যে খাবার দিতে হবে তা হলো হাড় গুঁড়ো। হাড়ের গুঁড়োর পরিবর্তে আপনারা ডিমের খোসা গুঁড়ো করেও দিতে পারেন। হাড়ের গুঁড়ো এবং ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং ফসফরাস, যা গাছের মাটিতে প্রয়োগ করতেই হবে। আপনারা অনেকেই গাছের মাটিতে ডিমের খোসা বা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে চান না, তো তার বিকল্প হিসেবে আপনারা চকের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কেননা গাছের মাটিতে যদি আমরা ক্যালসিয়াম বা ফসফরাসযুক্ত খাবার না দিই, তাহলে গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছের কচি ডাল বা কাণ্ড দুর্বল হয়ে পড়বে, ফুল সঠিকভাবে বিকশিত হবে না, ফুলের সাইজ ছোট হবে এবং গাছ নেতিয়ে পড়বে, গাছের বৃদ্ধি থেমে যাবে। তাই আমাদের এই ফসফরাস এবং ক্যালসিয়ামযুক্ত খাবার দিতেই হবে। এরপরে যে খাবার দিতে হবে তা হলো আলুর খোসা এবং পেঁয়াজের খোসা।
আলুর খোসা এবং পেঁয়াজের খোসা খুব ভালো করে রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে, তারপরেই গাছে প্রয়োগ করতে হবে। এই আলুর খোসার পরিবর্তে আপনারা পাকা কলার খোসাগুলোও দিতে পারেন। এই খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, এছাড়াও থাকে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপারের মতো নানান উপকারী খনিজ উপাদান, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে, তার সাথে সাথে গাছে খুব অল্প সময়ের মধ্যে কুড়ি চলে আসবে। এরপরে যে খাবার দিতে হবে তা হলো এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, আর দিতে হবে সিউইডস। আপনারা এরকম দানা ফর্মেও পেয়ে যাবেন, আবার লিকুইড ফর্মেও পাওয়া যায়। তো এই খাবারগুলো আপনারা কতটা পরিমাণ দিতে পারবেন? যদি আপনাদের 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে প্রত্যেকটা খাবার 1 চামচ করে দেবেন, আর শুধুমাত্র আলুর খোসা এবং পেঁয়াজের খোসা 2 থেকে 3 চামচ করে দিতে হবে। আর যদি টবের সাইজ বা গাছের সাইজ ছোট থাকে তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে। প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে এইভাবে টবের কিনারা বেয়ে দিয়ে দিতে হবে এবং ভালো করে ছড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই খাবারগুলো দিয়ে দেওয়ার পরে আর একটা যে খাবার দিতে হবে তা হলো গাছের বেসিক খাবার গোবর সার। তো আপনাদের কাছে যদি পুরনো গোবর সার থাকে তাহলে পুরনো অর্থাৎ 1 বছরের পুরনো গোবর সার দিতে পারেন, কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কিংবা পাতা পচা সার দিতে পারেন। এই 3টি সারের মধ্যে যে কোনো একটা সার দিতে হবে 1 থেকে 1.5 মুঠো করে। এই গোবর সারের মধ্যে থাকে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যা গাছের বেসিক খাবার। প্রত্যেক মাসে 2 বার গাছের মাটিতে দিতেই হবে। তো খাবার দিয়ে দেওয়ার পরে টব ভর্তি করে জল দিতে হবে। এই জৈব খাবার গাছের মাটিতে প্রয়োগ করার মোটামুটি 4 থেকে 5 দিন পরেই দেখবেন একেবারে ছোট ছোট কচি কচি পাতা ছাড়তে শুরু করবে। তো তখন থেকে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে, তাই আপনাদের নিয়ম করে কীটনাশক স্প্রে করতে হবে। এই গাছে মাকড়ের আক্রমণ বেশি হয়। আপনারা প্রত্যেক সপ্তাহে 1 বার করে নিম অয়েল গাছে স্প্রে করতে পারেন, কিংবা নিম পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে গাছে স্প্রে করতে পারেন। এছাড়াও আপনারা বেকিং সোডা 1 লিটার জলে 4 ভাগের 1 ভাগ দিয়ে অর্থাৎ 1 চিমটি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এপ্রিল মাসে আপনারা এই বেলি ফুলের গাছগুলোকে কীরকম জায়গায় রাখবেন? বন্ধুরা, এই এপ্রিল মাসে প্রচণ্ড গরমে আপনাদের কিন্তু গাছগুলোকে ফুল সানলাইটেই রাখতে হবে। তবে দুপুরের কড়া রোদ থেকে আপনাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। দুপুরে আপনারা গাছগুলোকে কোনো শেডে রাখতে পারেন, কিংবা গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন। তো আমি কিন্তু আমার এই গাছগুলো 12 মাস খোলা আকাশের নিচেই রেখে দিই। তো আমি ওই যে একটা টিপস আপনাদের ফলো করতে বললাম যে প্রত্যেক দিন 2 বেলা সকালে এবং বিকেলে গাছে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এই ভর দুপুরেও গাছগুলোকে রোদ্রে রাখলেও কোনো ক্ষতি হবে না। কেননা আমি আমার গাছগুলোকে সেইভাবেই পরিচর্যা করছি এবং সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে যদি আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন এবং এই খাবারগুলো এই সময় দিতে পারেন, তাহলে আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ সুন্দর হবে এবং কিছুদিনের মধ্যে গাছে অসংখ্য কুঁড়িতে এবং ফুলে ভরে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।